এই ডরে কেউ মামলা করতে যেতে পারে নাই। অনেকেই মামলা করছে কোর্টে, অনেকে মামলা করছে কোর্টে। কোর্টের মামলাগুলোও আপনার ওয়ারেন্ট ইস্যু, ওয়ারেন্টের কপিও থানায় আছে। তো আপনার গতকালকে যখন গেছি অধীর সাহেবের সাথে কথা বলছি, অধীর সাহেব আমাদের যথেষ্ট আশ্বাস দিছে যে আমরাও খুঁজতেছি, আপনারা যদি কেউই পান, কেউই পারেন আমাদেরকে সন্ধান দেন, আমরাও চেষ্টা করতেছি। গতকালকে আমাদের ইনশিওর করছে যে হ্যাঁ আপনাদের মামলা নিব। এর আগে কেউই সাহস করে মামলা দিতে যেতে পারে নাই থানায়, এবং থানায় যিনি গেছে তিনি হ্যারাসমেন্ট হয়েছে। আর এখন যে মামলাগুলো আছে এখানে অনেকের লিস্ট আছে ভাই, এত কিছু বলতে বলতে এখানে অনেক মামলা নাম্বার আছে, এবং কালকে ওয়ারেন্টের কাগজ আমাকে ছবি তুলতে দিচ্ছে, আমাদের দিতে চাই না, যারা সরকারি কাগজ করতে আমাদের দিবে না, কিন্তু আমরা নিজের চোখে দেখে আসছি। ওয়ারেন্টের অফিসার আপনারা, আমি ওয়ারেন্ট অফিসার শাকিল সাহেব যেটা আছে উনি বাটা থানায়, আপনার নাম্বার ছিলেন, নাম্বার থেকে ওনার কাছে ওয়ারেন্ট আছে, ওর ভাইয়ের নামে ওয়ারেন্ট আছে, ওর নামে ওয়ারেন্ট আছে। আবার আমরা কিছু মামলা কালকে আগামীকালকে আরো করবো, এবং আরো মামলা করতে থাকবে এখন। আর ভোক্তা অধিদপ্তরে তো সবার মামলা করা আছে, এখানে যারা আছে সবার আছে ভোক্তা অধিদপ্তরে পাঠানো। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি আপনারা গণমাধ্যম মানে এটা হইলো, এটা আমরা বলার কারণ হইলো যে সেটা ওর কাছ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেরকম আমাদের দেশের যেরকম বড় বড় যে চ্যানেলগুলো আছেন, যেরকম যমুনা আছেন, আপনার ৭১ আছেন, সময় টিভি আছেন, এদেরকে ও যেটা আমাদেরকে বার্তা পাঠাইছে, যেটা কেউই আসবে না, কেউই আসবে না, ও ম্যাকশিওর করতে। গতকালকেও আমরা মানববন্ধন করছি, গতকালকেও ছিল না, আমাদের ম্যাকশিওর ছিল ২ জন আসবেই। মানে আপনারা বলতে চাচ্ছেন তাদেরকে গণমাধ্যম মনে করেন, আমাদেরকে গণমাধ্যম মনে করেন? আমি বিষয়টা সেটা বলতে চাচ্ছি না ভাই, আপনি বুঝবেন আমরা কেন মনে করবো না। আপনারা চাচ্ছেন কি প্রচার চাচ্ছেন নাকি টেলিভিশন চ্যানেলগুলোকে চাচ্ছেন? না, আমরা প্রচার চাচ্ছি, আমরা আপনাদেরকে নিয়ে তো আসি না, এটা ওর কথা শুনো। আপনারা শুরুতে আমাদেরকে নেগলেক্ট করেছেন, সেই জন্য উনি প্রশ্ন না, ওর কথাটার জন্য ও এটা আমাদেরকে বলছে, কথাটা আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। না, আপনি তাহলে এটা এইভাবে বলেন যে আরো বেশি পরিমাণ মিডিয়া আসার কথা ছিল, অনেক মিডিয়া যেটা বলতে চাচ্ছে সেটা আমি আপনাদের কাছে হয়তো আমার একটা প্রশ্ন, আমার ওই ভাই বললো আপনারা যখন সরি আমরা কিন্তু এখানে আমি সবার পক্ষে কথার জন্য সরি বলে যাচ্ছি। ঠিক আছে, সেটা হয়তো আমার প্রশ্নটা আপনি নেন, আমার প্রশ্নটা একটু নেন আপনি। ওই ভাইয়ের কথা কিন্তু ধরে বলি যে এই ভাই বললেন যে আপনারা যখন বিনিয়োগ করেন আপনারা অনেকেই টিনেজার। বাংলাদেশে ২০০৬ সাল থেকে শুরু করে অদ্যাবধি এই ধরনের প্রচুর ই কমার্স প্রতিষ্ঠান, প্রচুর MLM কোম্পানি আজকে আসতেছে, কালকে মানুষ ধরা খাচ্ছে, এই প্রক্রিয়া চলছে। আপনাদের এক ভাই বললেন তিনি এখানে এক ধরনের বিজনেস করতেন, তিনি এখান থেকে কম দামের প্রোডাক্টটা কিনতেন, অন্য জায়গায় বিক্রি করতেন। তো আপনারা এইটা, আমিও তো মানুষ, আপনি বিনিয়োগকারী, আমি সাংবাদিক, কিন্তু বেলা শেষে আমি দেশের নাগরিক। সকলে যদি মানে আমরা যদি প্রতারিত হইতে চাই তাহলে আমরা প্রতারিত হবো না কেন? সেই থেকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন আমি টিনেজার হিসেবে আপনি এত টাকা বিনিয়োগ করার জন্য কোথায় পেলেন? নাম্বার 1। নাম্বারটা ভাই একটা অবশ্যই বলবেন। নাম্বার 2 হচ্ছে যে এত প্রতারণার পরেও আপনাদের মধ্যে এত লোক কাজ করে কেন? সরি, একেবারে ব্যক্তিগত কষ্ট হয়ে গেছে, এইভাবে লোক কাজ করে কেন? যদি লোক কাজ করতে থাকে তো বাংলাদেশে এই সমাধানে কিন্তু আরো বহু বছর লাগবে। এটার সমাধান প্লিজ। হ্যাঁ, শিওর। এভাবে হবে না, এভাবে হবে না, এভাবে কিভাবে হবে?